যাকে মাওলা নাহি কে হুয়া মাসুদ বুদ্ধি না দিব জানে দিছি না তো এরা কন্টেস্ট ভাই লাইভ চালু হচ্ছে আল্লাহর নামে করলাম শুরু সাথে নবীর শান পুথির গানে বলবো আজি নবীর কি দান শোনেন শোনেন দিয়া মন সাগর নদী দিলের পানি দেশের সাথে রাজারি শোনেন শোনেন ভাই ও বোন পানি সম্পদের কথায় আজি করিব বর্ণ হাজার বিলে বাংলাদেশ হাস্য নদীর ঠাই আগের মতো মাছের মেলা পাবেন সবাই 1.019 বিলিয়ন লিটার মূল্যবানে জলরাশি মূল্যবানে জলরাশি করেন চায়না দেশের জালে চলছে দেশের মাছ নিধন লোভীর দলে ডিমেরি মাছ করছে যে হরণ কোস্ট গার্ডে অবহেলা মৎস্য আইন লঙ্ঘন শিল্প বর্জ্যে নদী দূষণ শিল্প বর্জ্যে নদী দূষণ যেন এসিড মিশন দিবানিশি চলছে বিল জলাশয় ভরাল শহরায়নে প্রকৃতি হচ্ছে ধূলিসাৎ হরেক রকমের পাখি জলজ প্রাণী দিনের পর দিন হিজরতকরণ দিনের পর দিন হিজরতকরণ গজবে কারণ শোনেন শোনেন দিয়া মন সাগর নদী দিলের পানি দেশের সাথে রাজারি শোনেন শোনেন ভাই ও বোন পানি সম্পদের কথায় আজি করিব বর্ণ লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ঘোষণা করেছেন আল্লাহ সুবহান সাইদুল বাহারি হালালুল নবীজি ফরমান মৎস্য পোনা মুক্তকরণ মৎস্য পোনা মুক্তকরণ আমিষের পূরণ পানির 264 আয়াত ঘোষণা কোরআন হবে মাঝে কলি যাবে জান্নাতে মেহমান চিত্ত রহমতের পানি ঝরাচ্ছে আসমান বাড়াতে দেশের উৎপাদন বাড়াতে দেশের উৎপাদন নদীর বাজার শোনেন শোনেন দিয়া মন সাগর নদী বিলের পানি দেশের সাথে রাজারি শোনেন শোনেন ভাই ও বোন পানি সম্পদের কথায় আজি করিব বর্ণ সারা দুনিয়াতে আছে 14 ভাগ ইলিশ 86% বাংলাদেশে খবর কি রাখিস ধরবে যারা নদীর ঝাটকা তাদের একা মৎস্য আইন মানিলে কল্যাণ মৎস্য আইন মানিলে কল্যাণ করিয়াও এপ্রিল 61 দিন ইলিশ আহরণ অক্টোবর নভেম্বর 22 দিন
সবার হবে আমিষের যোগান। মৎস্য বিপ্লব সাধন করুন, মৎস্য বিপ্লব সাধন করুন, দিলাম মাছে নিমন্ত্রণ। শোনেন শোনেন ভাই ও বোন, বিদায় বেলা সালাম দিয়ে শেষ পানির বর্ণন। শোনেন শোনেন ভাই ও বোন, বিদায় বেলা সালাম দিয়ে শেষে মাছের বর্ণন। আমার জন্য শুধু লাইভটা একটু শেয়ার করেন। আপনার একটা শেয়ার হতে পারে একটা ভালো মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা ঢাকা মেঘনা নদীতে আছি, আমাদের দিন রাত নেই, আমরা কাজ করে যাচ্ছি। বাঁশখালী চট্টগ্রাম যারা বন্যা দুর্গত সরকারি ভাইয়েরা, তাদের জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি আবারও বলি ভাই, আপনারা যে যার মতো যেখানে আছেন 1 কেজি করে মৎস্য পোনা অবমুক্ত করেন। আর লাইভটা আর কিছু না পারেন, লাইভটা শেয়ার করেন, কমেন্টস করেন, ইনশাল্লাহ দেখাই দেন বিশ্ববাসীকে। হ্যাঁ, চালান। ও আল্লাহ শুকর পারিবার তোমারে, মহাশূন্যে আমার বাড়ি ডাকাতিয়া পার। ও আল্লাহ শুকর পারিবার তোমার নাম, রাজ্জাক মাওলা নাহি কেহ আর। মুদের আচ্ছন্ন দান করেছ মোরা, মৎস্য ধইরা খাই, তোমার দয়ার সীমা নাই। ওরে মৎস্য পোনা মুক্ত করি মোরা লাহমান তারিয়া। ওরে মৎস্য পোনা মুক্ত করি মোরা লাহমান তারিয়া। ও আল্লাহ শুকর পারিবার তোমার নাম, রাজ্জাক মাওলা নাহি কেহ আর। মোদের বিল ঝিল হাওর মোরা দেখে প্রাণ জুড়ায়, মোদের সে তারি জিক নাই। ওরে স্বপ্ন বিমৎস শূন্য মোদের ভেবেছ কি ভাই। মোরা সবে মিলে পোনা ছাড়ি আছি, সবে মিলে পোনা ছাড়ি। দোয়া বারে বার লাখো মূল আধার। তোমারে মহাশূন্যে আমার বাড়ি গুমতি পার। ও আল্লাহ শুকর পারিবার তোমারে, মহাশূন্যে আমার বাড়ি ডাকাতিয়া পার। ও আল্লাহ শুকর পারিবার তোমার নাম, রাজ্জাক মাওলা নাহি কেহ আর। আচ্ছা নদীটা দেন, লাইভটা শেয়ার করেন ভাই। আর কিছু না পারেন, লাইভটা শেয়ার করেন, একটা কমেন্টস করেন। তাইলে আমাদের বাংলা ভাষাভাষী, আমাদের আসাম, কলকাতা, গুয়াহাটি সহ ত্রিপুরার সারা দেশের বাংলা ভাষাভাষীরা মেসেজটা পেয়ে গেল। প্রত্যেকে সারা বিশ্বব্যাপী এই কাজটা করলো। আপনি শেয়ার করেন, কমেন্টস করেন, মনের মতো করেন, যে শেয়ার করলো সব পাইবেন। আছো নবী বাংলাদেশে, চলাতে চলাতে হেসে হেসে রে, নিত্য জোয়ার ভাটা করে মৎস্য নাহি মেলে রে। নিত্য জোয়ার ভাটা করে মৎস্য নাহি মেলে রে। 264 আয়াত
যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেন না ছাড়লি যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেন না ছাড়লি যুবকুলের লাজ নাই নদীতে না জোটে নদীতে না জোটে আরে 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 যুবকুলের লাজ নাই নদীতে না জোটে নদীতে না জোটে বিশ্ব নিজের ভালোবাসা বিশ্ব নিজের ভালোবাসা ওরা দিয়ে ছুটে যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেনে না ছাড়লি যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেনে না ছাড়লি মহান আল্লাহর রক্তের বর্ষারি গান তুলে বর্ষারি গান তুলে আরে 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 মহান আল্লাহর রক্তের বর্ষারি গান তুলে বর্ষারি গান তুলে وجعلنا من الماء كل شيء حي যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেনে না ছাড়লি যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেনে না ছাড়লি বিলে ঝিলে বর্ষার পানি নাচন নাচন লাগে নাচন নাচন লাগে আরে 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 বিলে ঝিলে বর্ষার পানি নাচন নাচন লাগে নাচন নাচন লাগে আগের মতো নদীর কুলে আগের মতো নদীর কুলে মৎস্য নাহি বেলেলো যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেনে না ছাড়লি যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেনে না ছাড়লি যুবকুল যুবকুল নদ নদীতে মাছ কেনে না ছাড়লি আল্লাহ তোমার বাংলাদেশে আসেন কিনা অনেক রকম ভিডিও আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন একটা সব পেয়ে যাবেন আল্লাহ আলা খাইরিন ফালা মিস্তাজির গায়রি অনেক রকমের নদী দিয়া সাজাইছ বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ অনেক রকমের নদী দিয়া সাজাইছ বাংলা অনেক রকমের নদী দিয়া সাজাইছ বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলার বর্ষায় আসে জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে ঝিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা ঝিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা বর্ষায় নদী পাগল বেশি চলছে ভিড় সাগর দেশে বর্ষায় নদী পাগল বেশি চলছে ভিড় সাগর দেশে মৎস্যকন্যা মুক্ত করে সৈকত জ্বালা মৎস্যকন্যা মুক্ত করে সৈকত জ্বালা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা অনেক রকম নদী দিয়া সাজাইছো বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহর কিছু বান্দা মেহমান আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা অনেক রকম নদী দিয়া সাজাইছো বাংলা আল্লাহ তোমার
বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। আমি কার কিবা বলি ওরে, আমি কার কিবা বলি ওরে, দিশে না মেলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। আল্লাহ মালিক ধরার ঘরে নদ নদীর সৃষ্টি করে, আল্লাহ মালিক ধরার ঘরে নদ নদীর সৃষ্টি করে, ওরে আকাশে গঙ্গে পানি ভরে, ওরে আকাশে গঙ্গে পানি ভরে, রিজিক দিলের ঝিলের কোলে, ঝিলের কোলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। ওরে কোরআন হেরি প্রমাণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, ওরে কোরআন হেরি প্রমাণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, ওরে জলাশয়ে আমি সেম যোগান, ওরে জলাশয়ে আমি সেম যোগান, মৎস্য চালিলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। বর্ষায় বিলে পানির জোয়ার, জলসীমা ৭৪,০০০, বর্ষায় বিলে পানির জোয়ার, জলসীমা ৭৪,০০০, ওরে বঙ্গ মাছের বিশ্ব বাজার, ওরে বঙ্গ মাছের বিশ্ব বাজার, তোমরা গিয়াছ ভুলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে কষ্ট দিতেছি প্রতিদিনের ন্যায়। আল্লাহ তাআলা শানু আমাদেরকে তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা শানু আমাদেরকে তৌফিক দিয়েছেন ঢাকা মেঘনা নদীতে ব্রিজের নিচে আসা, আলহামদুলিল্লাহ। তো ও কি না এটা অ্যাপোলো কি অ্যাপোলো ভুলে গেছে, অ্যাপোলো বিল্ডার্স নেই নাকি, অ্যাপোলো না, অ্যাপোলো ঢাকা একটা হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা ভুলে গেছি, কালকে ওনারা সহযোগিতা করেছিল, নামটাই মনে আসছে, অ্যাপোলো কি একটা নাম। আচ্ছা, তো দেশ বিদেশ থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, দোয়া করে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। 266 আয়াতে আল্লাহ তাআলা শানু পানি নিয়ে বলেছেন, নবীজি অসংখ্য হাদিস নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা শানু বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেরেরা অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদে কানাতা রাতকান ফাতাকনাহুমা, আসমান জমিনের আমি মুখ বন্ধ করে রেখেছিলাম, ফাতাকনাহুমা, এরপর আমি আসমান জমিনের মুখ খুলে দিয়েছি, জমিনের রিজার্ভ ট্যাঙ্কি খুলে দিয়েছি, সাফা উল্টে দিয়েছি, তারপরে আমি এই পানি বর্ষণ করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন, আর আমি দুনিয়ার এই জগতে যত অনুভব মানুষ আছে সব কিছু পানির মাধ্যমে আমি জীবন দান করেছি। বাংলাদেশের জীবন পেতে হলে পানি সম্পদ কাজে লাগাতে হবে। 37টা মন্ত্রণালয়কে যদি সাঙ্গা করতে হয়, পানি সম্পদকে কাজে লাগাতে হবে। প্রথমে আমরা জান্নাতে গেলে আল্লাহ তাআলা শানু আমাদেরকে মাছের কলিজা দ্বারা আপ্যায়ন করাবেন, প্রথম নাস্তা।
এই মাছ বাংলাদেশে পাওয়া যায়। পৃথিবীর একটাই দেশ মাছে ভাতে বাঙালি বলা হয়। আপনারা এই কাজে ঝাঁপিয়ে পড়েন। কত রকমে বুঝাইলাম, আপনারা যদি একটু ঝাঁপিয়ে না পড়েন, আমরা জোগাড় দিতে দিতে শহীদে যাবো, লাভ হবে না। আপনার আম্মা যদি বলি রে ভূত আয় তো মরি রে মারে ওকে মাছ খাওয়াচ্ছ, নদীর ওকে বড় মাছ খাওয়া, মাল্লাই মাছ গিয়া আনতেন গেলে 5-10 কেজিওয়ালা মায়ের কইসে খাইবারলে খাইবেই আর কতটুকু। 10 কেজিওয়ালা মাছ দেখা যায় 30,000 টাকা। ওই দিন 35 কেজিওয়ালা মাছ আরিচা ঘাটে পাওয়া গেছে, 73,500 টাকা বিক্রি করছে। তা আম্মা যাদের নাই, আব্বা যাদের নাই, দাদা দাদি নাই, ওদের জন্য আপনি নিয়ত করে 1 কেজি মাছ, যে যেখানে আছেন ছেড়ে দেন। 1 কেজি মাছের প্রায় 2 টন মাছ হবে। 1 কেজি মাছকে যদি আমরা 500টা কল্পনা করি, 500টা পোনা, 2 কেজি করে হলে 4 কেজি করে হলে প্রায় 2 টন পোনা হয়ে যায়, 2 টন মাছ হয়ে যায়। আপনারা এই ভালো কাজটা করেন, যে যেখানে আছেন। ভিডিওতে তো আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি, দেখেন কাজটা আপনাদের হৃদয়ে না যায় কিনা। আগে কত স্মৃতি, স্কুল থেকে এলেই আপনি মাছ ধরতেন, আগে স্কুল থেকে আসলেই আপনি মাছ ধরতেন। আমরা বর্ষি পাইতাম, এরপরে হাতের মধ্যে এই ইয়া দিয়া কি করে যে আমরা বান দিয়া খাড়াইলে ইসতাম, জুলকা বইয়ে খাম আমতা, তারপরে কইয়া যাও, কত রকমের মাছ ছিল। এখন নদীতে ব্যাঙও নাই, ব্যাঙ ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদ নদী। এই নদ নদীতে যদি মাছকে সেট আপ দেন, বাংলাদেশ 1.5 গুণ বড় হয়ে যাবে। আমরা আমিষের চাহিদা হচ্ছে আমাদের 75 লক্ষ টন, মাছ থেকে পাচ্ছি আমরা 50 লক্ষ টন, আর 25 লক্ষ টন পাচ্ছি দুধ, গোশত, ডিম থেকে। এই 50 লক্ষ টন মাছ পাচ্ছি আমরা কৃষি জমি শেষ করিয়ে, 20 লক্ষ হেক্টর জমি শেষ আমাদের। আর চাষ করতে গিয়ে পাতালের পানি উঠানো লাগে, 30,000 কোটি লিটার পানি, পাতালের পানিটা উঠাইয়া দেশটা ভূমিকম্পের দিকে চলে যাচ্ছে। আর 1150 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। 32 লক্ষ টন চাল উৎপাদন কম হচ্ছে, কারণ কৃষির জায়গাতে আপনি করতেছেন মাছ চাষ। এই মাছকে যদি এখানে সেট আপ দেন, নদীতে বেলজি, লাহোর, বাহরে 800 নদী আল্লাহ আপনাদেরকে দিছে, তাইলে আমার কৃষি জমিগুলো নষ্ট হবে না। 32 লক্ষ টন চাল বেশি উৎপাদিত হবে, বিদ্যুৎ সেভ হবে, পাতালের নিচের পানিটা সেভ হবে। আমার দেশ একটা নতুন বাংলাদেশের দিকে আপনাদেরকে আহ্বান করতেছি। তরুণ তরুণীরা যারা আছে তাদের জন্য, তাদেরকে বিয়ে শাদী করাতে হবে, বাড়িঘর বানাতে হবে। ওই দিক দিয়ে জমিন একরকমের শেষ, মাছের প্রজেক্টে একরকমের শেষ, দেশটা কি হয়ে যাচ্ছে। আর এই যে 30,000 কোটি লিটারে আপনারা 50 লক্ষ টন মাছ উৎপাদন করেন, নদ নদীতে আল্লাহ যে পানিটা দিছে, ভরে দিয়ে ভাই পানিটা দেখিয়ে ভাই পানিটা খাওয়া যাবে। জাহাজে করে সব এখান থেকে পানি নিয়ে যায়, গাড়ি ভর্তি করে পানি নেয়। এটা ফিটকারি দিলে ডিস্টিল ওয়াটার হচ্ছে এটা আরো বেশি মান। আলহামদুলিল্লাহ 100% এটা বৃষ্টির পানি, মেঘনার পানিটা, এটা মেঘালয় রাজ্য থেকে এসেছে। এরপরে আল্লাহ তাল্লাহ শাহানু কেটনা, মিঠামইন, টাঙ্গুয়ার, হাওরে স্টপ করাইয়া মেঘনা নদীটা সেখান থেকে আল্লাহ দিয়েছেন। কত দারুণ পানি, জান্নাতের পানি এটা। মাছটাও এখানে জান্নাতের হবে। তো এখন এই নদ নদীতে পানি আছে 1.19 কোয়াড্রিলিয়ন লিটার। 1.19 কোয়াড্রিলিয়ন লিটারে মাছ উৎপাদন কত হবে? 250 লক্ষ টন। মানে বর্তমান যা উৎপাদন করতেছেন পাতালের পানি দিয়ে এর 5 গুণ হবে। তাহলে 250 লক্ষ টন মাছ যদি এখানে সেট আপ দিতে পারি, বাংলাদেশ 1.5 গুণ বড় হয়ে যাবে, মৎস্য বাজেটের সমান। ওই যে জারি গান, প্রতি গানটা গাইছিলাম, মৎস্য বাজেটের সমান। এবারে জুন মাসে বাজেট এসে আপনার 8 লক্ষ কোটি প্লাস, ঠিক 8 লক্ষ কোটি টাকার সম্পদ পড়ে গেছে আমাদের নদ নদীতে। সারা বিশ্বে যদি আমরা এই মাছটা ফ্রি খাওয়াই তাহলেও আমাদের লাভ আছে। চীন, জাপান, কোরিয়া, ফ্রান্স, জার্মান, সৌদি আরবের সাথে যদি চুক্তি করি, ভাই তোমরা তেল দিবার সময় তো জাহাজটা ফ্রি যায়, আমরা ফ্রি মাছ দিয়ে দেবো। জাহাজ যেহেতু খালি যাচ্ছে, শুধু তোমরা প্রসেসিং খরচটা তোমরা প্রসেসিং করো, আমরা লেবার দেবো। তাইলে আমাদের 50 লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হবে। কোরিয়াকে যদি আমরা দিই, আমাদের রেল ওয়াগন যদি 5,000 ওয়াগন আনি, ফ্রান্সকে আমরা ফ্রি দিলে ওদের থেকে যদি 100টা রেল ইঞ্জিন আনি, যোগাযোগ খাতে বিশাল একটা বিপ্লব হয়ে যাবে। এরপরে যে সেতুগুলো বানানোর বাকি রয়ে গেছে, আমি এই মেঘনা নদীর দিক দিয়ে আস্তে আস্তে কল্পনা করলাম, কত ছোট একটা ব্রিজ, কিন্তু হইতে 40 বছর সময় লাগছে। মাহাতির মোহাম্মদ
এই ছোট্ট একটা পাহাড়ে যাইবার জন্য এই পেনাঙ্গে মানে 17 কিলোমিটার ব্রিজ করছে, 13 লেনের ব্রিজ, একটা পাহাড় সাগরের অব্দি ব্রিজ করে দিছে। আমাদের দেশে হলে তো ওনার মাথা খারাপ হয়ে গেছে, ওরে মাছ দিয়েও পড়ে ওঠে, ঘটনা কি দেবের লোকের শব্দেও পড়ে ওঠে। আল্লাহ একবার সাইডে আছে দেখ, অনেকগুলো উঠে গেছে দেখলাম। তো বলতেছে উনি পাগল হয়ে গেছে। এক পাহাড় দিয়ে মালয়েশিয়ার প্রায় 10 ভাগের 1 ভাগ রাজস্ব নিকা পায়, টুরিস্টেরা যায়। আমার এই 800 নদীকে যদি আমার বিশেষজ্ঞ ভাইয়েরা, রাষ্ট্রচিন্তক, ইউনিভার্সিটির ভাইয়েরা, শিক্ষকেরা, তরুণ তরুণী, ছাত্রছাত্রীরা যারা আছো তোমরা, মিডিয়ার ভাইয়েরা, সিনেমা হলের ভাইয়েরা, শিল্পপতি ভাইয়েরা, প্রত্যেকে যদি নদীর দিকে ফোকাস নেয়, এই দেশটা আমেরিকার চেয়ে উপরে চলে যাবে ইনশাআল্লাহ। পসিবল, নদীতে এমনিই পড়ে রয়েছে। আর আমি এই আমন্ত্রণ জানাবো যারা এই যে কলকারখানাতে যারা ব্যবসা বাণিজ্য করেন, কোটিপতি শিল্পপতি ভাইয়েরা, আপনারা একদিন কলকারখানার সৌজন্যে বর্জ্যগুলো তো দিয়ে নষ্ট করতেছেন, তওবা পড়ে আল্লাহর কাছে কোন আল্লাহ আমরা একদিন হলো তো মাছ ছাড়ছি, 2-4 টন মাছ আপনারা ছেড়ে দেন, তাহলে ওয়াটার প্রোটিন সার্কুলেশনটা ঠিক থাকে। অর্থাৎ যদি নদীতে খাদ্য উৎপন্ন হয়, মাছ যদি না থাকে, তাহলে খাদ্যে অটো সিস্টেম নদীটা দূষণ করে ফেলবে। ধরে গাভীরে দুধের জোয়ার আইলে যদি না দোয়ায়, তাহলে গাভী কি হইব, টনটনাইয়ে মরে যাবো। নদীতে এইভাবে অটো সিস্টেম প্রাকৃতিক খাবার আছে। আপনি ওই 50 লক্ষ টন মাছ উৎপাদনে 37,000 কোটি টাকা মাছ খাদ্য উৎপাদনে খরচ করে। মাছের খাদ্য এক কেজি 70 টাকা। আমি হিসাব করছি খাদ্যের দাম আসে 37,000 কোটি টাকা, বিদ্যুৎ আসে প্রায় 15,000 মেগাওয়াট খরচ। কত রকমের লস। এ আমার জাতি, তোমাদেরকে একটা সুন্দর বাংলাদেশের আমি আহ্বান জানাচ্ছি, তোমরা যে যেখানে আসো 1 কেজি করে মাছ ছাড়ো। তোমরা প্রত্যেক 20 কোটি মানুষও যদি 1 কেজি করে ছাড়ে, তাহলে উৎপাদন হবে 8 কোটি 30 লক্ষ টন মাছ। এই পরিমাণ পানি বাংলাদেশে নাই, ইচ্ছে করলে তো পারবেন না এত মাছ উৎপাদনের। শুধু যদি আপনারা এই অল্প কিছু মানুষও যদি এই কাজটা করে, বেশি না, যে পানিটা আছে এই পানিতে যদি এই মাছটা উৎপাদন করেন, তাহলে এই সারা পৃথিবী পরিমাণ মানুষের প্রায় 750 কোটি লোকের রিজিক হয়ে যায়। সুবহানাল্লাহ, যে পরিমাণ পানি আছে আমি হিসাব করছি প্রায় 750 কোটি লোকের রিজিক। ওয়াকাদ্দারুহা তাকদীরা, আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিস পরিমিতি ভাবে সৃষ্টি করছি। সারা পৃথিবীর মাছের মানুষের মাছের সব রিজিক এখানে দিয়ে দিছে আল্লাহ। নবীকে দিয়ে দিছে মরুভূমিতে। সারা পৃথিবীর তো ইচ্ছা করলে সৌদি আরব উৎপাদন করতে পারে। এক এক দেশকে এক এক দেশ দিতে রহমত দিয়ে আল্লাহ খুশি করাই দিছে। আবার সেখানে তেল দিয়ে সারা পৃথিবীর বিমান চলে, জাহাজ চলে, বাস চলে, রেল ইঞ্জিন চলে, বিদ্যুৎ চলে, মোবাইল চলে। আর আমাদের এই নদীর পানি দিয়ে সারা পৃথিবীর মানুষের প্রোটিন মেকআপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি একটু কয়েক মিনিট কষ্ট দিচ্ছি, আপনারা তো শুনতেও বিরক্ত হন। অনেকগুলো ছেলে আসছে, আপনারা দেখছেন, ওদেরকে বললাম তোমরা সবাই একটু ধরি হালাও না, শুনতে হালাইতেও রাজি না, এত ইয়ে ফটো উঠে এত দায় গেছে গা। কিন্তু এখানে যে ফটোটা উঠেলে মাছের লগে এত যে একটা ইতিহাসের অংশ হইতো, এটা বোঝে না। পরে একসময় আফসোস করবো, কিরে এই মানুষটারে না আমরা মেঘনা নদীর পাড়ে দেখছিলাম, হে আমার ঘরে ডাক দিছিল মাছ সাইবার লাই, একে তো হাবিব আল করে দিবে, যার ভিজিট 50,000 টাকা। একে তো সমাজ সহযোগী ইউনুস ভাই, ক্যামেরা ধরছে তো অধ্যাপক জহিরুল ইসলাম ভাই। আহারে আমরা বুঝলাম না, তখন আর আফসোস করে লাভ হবে না। তোমাদেরকে আমি বলতেছি তোমরা শেয়ার করবে লাগে। একসময় যখন আমি মরে যাবো, মৎস্য বিপ্লবটা সাধন হবে, বলবে যে আপনারা কেউ শেয়ার করবে কয় না। আজকে এই কাজটা যদি অন্যরা কেউ করতো, 50টা মিডিয়া আসতো, তোমরাই আমার মিডিয়া, আল্লাহর পক্ষ থেকে তোমরাই আমার শক্তিশালী কলিজার টুকরা। তোমরাই এই সহযোগিতা করে করে 14 বছর এই বিপ্লবটা আমরা করে নিতেছি। 10 বছরে প্রায় 3,95,000 হেক্টর জমি নদী সম্পদ নদীর এরিয়া কমেছে, আর উৎপাদন নদীতে বাড়ছে 3,95,000 মেট্রিক টন মাছ। এটা তোমরাই এটা হিসাব করলে আসে প্রায় 20,000 কোটি টাকা।
তোমরা যারা আমার টাইম লাইনে আসো কলিজার ভাইয়েরা, এই তোমাদের এই হাঁটি হাঁটি পা পা করে কেউ জানে না পৃথিবী, আল্লাহ তো জানেন, আমরা 20,000 কোটি টাকা আমাদের হাত দিয়ে জাতীয় গ্রিডে আমরা দিছি। আসল মাঠে সেটা তোমরা দেখবে, হয় তোমাদের কম টাকা, কম দোয়া, আমরা হয়তো কম সময় ব্যয় করতেছি, কিন্তু ঠিকই হিসাব ট্রায়াল করছি। মৎস্য অধিদপ্তরের হিসাবে গেলে দেখবেন 14 বছর 10 বছর আগের 14 বছর আগের এইখান থেকে ইনকাম কি ছিল, এখন কি ইনকাম হচ্ছে। হ্যাঁ, হ্যাবিটেট এরিয়া, ইংল্যান্ড ফিশারিজ হ্যাবিটেট এরিয়া শর্ট হয়ে গেছে, কিন্তু উৎপাদন বেড়ে গেছে এই আমাদের এই পবিত্র হাতের মাধ্যমে, আল্লাহর বান্দাদের মাধ্যমে। লিল্লাহে তাকবীর। আজকে আমাদের তদবির দেওয়ারও কেউ নাই, একসময় তো তদবির ঠিকই উঠবে ইনশাআল্লাহ, আমিন। তো দৈনিক আমরা বছরে চা পান করি 37,000 কোটি টাকা, একদিনে চা খাই আমরা 100 কোটি টাকা, একদিনে 4 পয়সা যদি নদীতে ছেড়ে দেন 3,000 টন পোনা ছাড়তে পারবেন, উৎপাদন হবে 26 লক্ষ টন। এক বছরে বিড়ি খাই আমরা 87,000 কোটি টাকা, দৈনিক বিড়ি খাই আমরা 240 কোটি টাকা, একদিনের বিড়ি পয়সা যদি নদীতে ছেড়ে দেন 7,000 টন পোনা ছাড়তে পারবেন, উৎপাদন হবে 40 লক্ষ টন। মানে পুরো বাজেট মৎস্যের যা চাহিদা প্রায় হয়ে যাবে। বছরে সুপারি পান সুপারি খাই আমরা 5,000 কোটি টাকা, দৈনিক 14 কোটি টাকা। তাইলে একদিন নদীরে পান খাওয়া দিলে 430 টন মাছ উৎপাদিত হবে। নেট খরচ করি আমরা 30,000 কোটি টাকা, দৈনিক নেট খরচ 800 কোটি টাকা, প্রায় 24,000 টন ছাড়তে পারবেন, উৎপাদন হবে 130 লক্ষ টন। মানে চাহিদার দ্বিগুণ বাংলাদেশিতে। বছরে আড্ডা দিয়ে আমরা 4 কোটি লোক, সপ্তাহে 4 দিন, গড়ে 50 টাকা, চা সিগারেট পান ফুচকা প্রায় হালিম ফাস্টফুড ক্যাফে হুক্কা টং আড্ডা ম্যাচ দেখা রাজনৈতিক আড্ডা, 50,000 কোটি টাকা শুধু আমাদের আড্ডা খরচ। তাইলে দৈনিক আড্ডা খরচ 1300 কোটি টাকা। এই 1300 কোটি টাকা দিয়ে যদি ফোন করেন 40,000 টন ছাড়তে পারবেন, উৎপাদন হবে 600 লক্ষ টন। মানে 600 লক্ষ টন মাছ কত কি পরিমাণ, প্রায় সারা পৃথিবীর মানুষের রিজিক, প্রায় সারা পৃথিবী, অল্প কম। শুধু একদিনের আড্ডা খরচ। এই যে ছেলেগুলো কতগুলো আসছে না আড্ডা দিয়ে গেছে, তোমরা একটু আগে ভিডিওতে দেখছো, দড়ি মাছটা হালাইব, এক সময় আসবে 50 কোটি টাকা দিয়ে এই অনুষ্ঠানটা আর করা যাবে না। এই জমিনটাই ইতিহাস, এটাই কেউ বিশ্বাস করে নাই মুক্তিযোদ্ধারা গোঁজ দিয়ে দেশ স্বাধীন করবে, কিন্তু মুক্তিযোদ্ধাদের কত সম্মান। আমাদের মৎস্য যোদ্ধাদেরকে এখন কেউ প্রণাম করতেছে না, এক সময় কইব যে কি রে লোক এগুলা দিলে জাতীয় হিরো, এখন না বুঝলাম। দেখছেন শুধু একদিনের আড্ডা খরচ। হে আমার জাতি, হে আমার তরুণ তরুণীরা, বোটানিক্যাল গার্ডেন সহ যে যেখানে আড্ডা দাও, একদিনের আড্ডা পয়সা 50 টাকা, যে যেখানে আসো মাছটা কিনে ছেড়ে দাও, তাহলে 600 লক্ষ টন মাছ উৎপাদিত হবে। তারপরে মহাসড়কগুলোতে 72,000 মেগাওয়াট দিয়ে বিদ্যুৎ সবসময় চালানো যায়, প্রায় হয়ে যায়। এরপরে বিশ্বে মাছের সাথে সংশ্লিষ্ট 82 কোটি মানুষ। বছরে হুন্ডার জ্বালানি তেল যায় 25,000 কোটি টন, 25,000 কোটি টাকা। দৈনিক 100 কোটি টাকার হুন্ডা চালাই আমরা, পোনা চাইলে 3,000 টন পোনা চাইতে পারি, উৎপাদন হবে প্রায় 16 লক্ষ সামথিং। একটা মাছের আমি 1 কেজি কল্পনা করছি, 2 কেজিও করি নাই। বছরে ফেসবুক চালাই আমরা, ফেসবুক খরচ 2 লাখ কোটি টাকা, দৈনিক খরচ 600 কোটি টাকার ফেসবুক চালাই আমরা। ইউটিউব পোনা 18,000 টন ছাড়া যাবে, উৎপাদন আসবে 100 লক্ষ টন। শুধু একদিনের ফেসবুক যদি ইন্টারনেট নদীতে কানেকশন দিতে, নদী তুই একটু ফেসবুক চালা, আর্লিনো হল্যান্ডের তুই চালা রে, মেসি নেইমার তুই চালা। এই কথাগুলো শুনে রাখেন, বিবেকের কলম আলোকিত হয় কিনা দেখেন। তাহলে দৈনিক শুধু 2-3 ঘন্টা 3 কোটি যুবকে এই অর্থনৈতিক ক্ষতিটা করে, 2-3 ঘন্টা দিচ্ছি ফেসবুক খরচ। তারপরে বছরে খাদ্য অপচয় করি আমরা 1 লাখ কোটি টাকা, দৈনিক অপচয় করি 300 কোটি টাকা। পোনা ছাড়তে পারবেন 300 কোটি টাকা দিয়ে, 300 টাকা কেজি ধরছি, 9,000 টন। বাংলাদেশে 800 টন মাত্র উৎপাদন। ইচ্ছে করলেও তো আপনি ভালো কাজটা করতে পারবেন না, 800 টন মাত্র। দেখছেন কি দেউলিয়ার ভিতরে আছি আমরা। কিন্তু শুধু আমরা যদি সকলে এটা ফেসবুকে ছাড়িয়ে দিতে, আমরা আগামী বছর আমরা একদিনের অপচয়, খাদ্য অপচয় একটা আমরা নদীতে ছাড়বো, তাহলে সকল ফিশারিগুলা রেণু উৎপাদন করতে হবে। তারা তো মনে করতেছে আচ্ছা আমার কাছে মাছ বিক্রি করলে তাদের রেণু উৎপাদন বন্ধ হয়ে যাবে, আরো তাদের এটা বাড়বো, আরো বাড়বে। একটা ফিশারিজের মালিক কোটি শত কোটি টাকার মালিক হবে ইনশাল্লাহ, কারো রিজিক নষ্ট হবে না। হ্যাঁ, রেণু বিক্রি করে।
উৎপাদন 9,000 টন, উৎপাদন আসবে 50 লক্ষ টন। শুধু একদিনে যে খাদ্যটা তোমরা অপচয় করো, এইটা দিয়ে যদি অপচয় না করে বিয়ে বাড়িতে যাইয়া যে কোনো অনুষ্ঠানে যাই আজকে এটা আমি অপচয় করবো না। এই পরিমাণ আমি কম নষ্ট করে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমি শয়তানের ভাই হবো না, আমি এই নদীতে মাছটা ফেলে দিব। তাহলে 50 লক্ষ টন মাছ উৎপাদিত হবে। বছরে বিয়ে হয় 15 লক্ষ, 15 লক্ষ বিয়েতে খরচ হয় 3 লক্ষ কোটি টাকা। দৈনিক বিয়ে খরচ 100 কোটি টাকা, 1000 কোটি টাকা। এই 1000 কোটি টাকা দিয়ে যদি ফোন আসারে 30,000 টন ফোন ছাড়তে পারবে। 800 টন উৎপাদন, ইচ্ছে করলে তো আমরা ছাড়তে পারবেন না। আহারে বাংলাদেশ, 30,000 টন ফোন উৎপাদন হবে, 160 লক্ষ টন মাছ। শুধু বিয়ে তো করে বিয়ে খাওয়া, এই বিয়ে থেকে অল্প কিছু টিহা তোর বোন নামে, তোর হলাম যেগুলো সামনের বছর হইব, বলে আল্লাহ এই আগত ছাত্রকে দুর্গার নামের উপরে এই নদীতে দুর্গা মাছ ছাড়ি দিছি, তাইলে আমার 160 লক্ষ টন মাছ উৎপাদিত হয়। ঈদ উল ফিতরের খরচ আসে 3 লক্ষ কোটি টাকা। দৈনিক খরচ ঈদের দৈনিক ভাগ করে গেলেছি 800 কোটি টাকা। এই 800 কোটি টাকা থেকে 24,000 টন ফলানো যায়, উৎপাদন হবে 130 লক্ষ টন আমিষ। তাইলে ঈদ উল ফিতরে যে যত টাকা খরচ করো তোমরা, যেভাবে পয়সাগুলা ব্যয় করো, শুধু অল্প কিছু পয়সা সেভ করে যে যেখানে আছো সেখানে তোমরা মৎস্যপণ্য অবমুক্ত করবে, 10 টাকার হোক 1 টাকার হোক, তাহলে 130 লক্ষ টন মাছ হয়। বর্তমান চাহিদার দ্বিগুণ উৎপাদন হয়ে যায়। তাইলে এই নদীতে মাছ আর মাছ দেখা যাবে। আল্লাহু আকবার। কোরবানিতে 1 লক্ষ কোটি টাকা আমরা খরচ করি, দৈনিক যদি হিসাব করি এটাকে অ্যাভারেজ করি 270 কোটি টাকা। পোনা উৎপাদন, পোনা ছাড়া যাবে 8,000 টন, তো উৎপাদন আসবে 50 লক্ষ টন। এ কোরবানিয়া গরু কিনতে, গরু সেটা বাজার করছে করেন অল্প কিছু পয়সা, বেলা আমাদের গরুর মাথা পিছু 1 কেজি মাছ ছাড়ে দেবে, তাইলে প্রায় 50 লক্ষ টন মাছ উৎপাদিত হয়। আমার নদীগুলো খালি, আল্লাহ দরবারে একদিন দাঁড়াতে হবে কেন এই নদীর পানিটা এমনি যাচ্ছে। যদি আজকে এটা অক্টেনের খনি হইতো, অক্টেনের নদী হইতো, প্রত্যেকে বোতল ভরি ভরি লয়ে যেত নি। শুধু আজ এটা পানি যে এত বড় মূল্যবান আমার জাতি বুঝলো না। এই জন্য এই পৃথিবীর সৃষ্টি থেকে এটার ইম্পর্টেন্স নিয়ে তোমাদেরকে কেউ বলে নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করছে তোমাদেরকে কথাটা বলার জন্য। নবী বাংলাদেশে আসে নাই, তাইলে বাংলাদেশ লইয়ে কেন আল্লাহ 266টা আয়াত নাযিল করলো? ঘটনাটা কি? হাও হোয়াট ইজ রিজন? কি কারণে সেটা হয়ে গেল? এই নদীর সাথে আমাদের প্রায় সারা পৃথিবীর মানুষের রিজিক। যদি আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবীর, আমি সেখান থেকে উৎপাদন করি, পৃথিবীর মানুষের দিকে আসবে, এদিকে তারা ফোকাস করবে। আর সারা পৃথিবীর খাওয়ানোর মতো মাছের পানি এখানে দেওয়া আছে। মা আনবে আদারি, আমি বাংলাদেশের জন্য পরিমিত পানি দিয়ে দিচ্ছি মেঘনা নদীতে। আজকাল না হুফিলার, তারপর আমি এই মেঘনা নদীতে পানিটা রিজার্ভ রেখে দিয়েছি। তারপরে ওয়াইন্না আলা জাহাবিল বিহি লাকাদিরুন, আমি আল্লাহ ইচ্ছা করলে এই পানিটা নিয়ে যাবো। এখন নদীটা দিব, নদীতে সিমেন্ট বেচবো, ওই কল কারখানা দিব, সাত করে কুয়ের মতো বর্জবা ডালি দিব, এসিড মারি দিব। এতে এই চোখে দেখছেন নদী বতুই ডাল্লাই বানাচ্ছে, এতে সিমেন্টের ক্লিঙ্কার আনবো, ওই কল কারখানা মারি দিব। কিন্তু এটা দিয়ে যে সিমেন্টের ক্লিঙ্কারও আনা যায়, সব কাজ করা যায়, এটা যে রিজিকের করি করতে, এটা সারা পৃথিবীর মানুষের রিজিকের করি। নদীর মাছের মতো টেস্টফুল মাছ পৃথিবীতে আর নাই। ওই চাষের মাছ সবই নদীরে দূষণ করি, নদীরে বন্ধ করি, কৃষি জমিতে মাছ চাষ করে 2 রকমের লস। উৎপাদনও বন্ধ করে দিচ্ছে, 32 লক্ষ টন চাইল সেখান থেকে কম উৎপাদন হয়। তো এই যেগুন খাইয়েছে, ভাত খাইয়েছে, আমিষ খাইয়েছে, কৃষি জমি নষ্ট করে, অনেকগুলো আচ্ছা ভাত খাওয়াইবো করতে। আরো কিছু তোরা আমি দিয়ে সত্যি না, বেগুন দিয়ে করে গেছে, শরীরের বিজ্ঞাপে বোঝা যাবে বেগুন ঘটনা ঘটা আছে। তো এগুনের হলাম আইয়ারে বিয়ে করতে করাইবে, এগুনের হলাম আইয়ালে ঘর করতে হইব, তাহলে জায়গা তো নষ্ট হয়। 20 লক্ষ হেক্টর জমি শেষ করিয়ে গেছে, আর 74,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ এখানে পড়ে দিছে। এখন যদি 20 কোটি মানুষ রান্না করে কই আইন যুদ্ধ করিও, বাংলাদেশ 1.5 গুণ বাড়াইও, যে ডরাইলা এগুলো এমন সে না আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাকা আব্বার এসে খরচ করি 5 লাখ টাকা রুন্ডা কিনি, এদের আব্বা দিছে তো। কিন্তু যুদ্ধ করতে গেলে ডরে যাইতো না, বিনা যুদ্ধে বাংলাদেশ 1.5 গুণ বড় হয়ে যাবে। শুধু নদীটারে কাছে লাগান, নদীটারে কাছে লাগান, আমার হামটা ধরেন, আমার হামটা ধরেন, তামাম পৃথিবীর রিজিক এখানে আছে। যদি বলতে চান যে এটা পচনশীল,
এটা টেকনোলজি দিয়ে দিচ্ছে, জাপানের মাগনা মাছ খাওয়া দিবেন, চায়নাগরে কইবেন আপনারা ফ্রি খান বাই প্রসেসিং আপনারা করেন, তাহলে বিদ্যুৎ উৎপাদন তারাই করবো, মধ্যখানে আগে 50 লাখ লোকের কর্মসংস্থান হয়ে যাবে। আর ব্রিজ টিরিজ যা বাকি আছে চায়নাগরে যদি কই বাই তোরা মারি দিই, মাছ ধরি ধরি বলার ইলিশটি তো করে খাওয়াই 20 বছর, আঙ্গ বলা বরিশাল ব্রিজার করে গেলাম, আরো আরো যা যা ব্রিজ আছে তোরা 5 বছরের ভিতরে কর, দরকার বাংলাদেশের নদী এগুলো 20 বছরের জন্য লিজ দিয়ে দিচ্ছি, তোরা দড়ি দড়ি খা। এটা তো এমনি রাখি লাভ নাই কেন, ঠিক আছে নি? ওই অনেক মসজিদে কালেকশন করে কমিশন 30 টাকা, 100 টাকা কত মসজিদে কালেকশন করে দিতে আসছি রোডের লগে, তোকে জামালদি করে না, হেলো ভাইয়েরা দেন দেন আমাদের মসজিদের কাজ চলিতেছে, তাই পেলাম শব্দ দূষণ করে কাকা হুজুর, এমন তো কেউ দেয় না, সারাদিনে হাতে 100 টাকা 30 টাকা দিল, 70 টাকা মসজিদে হয়। তো তোরা বাংলাদেশিরা যেন নদীর কাজে লাগালি না, নদী আর নামে লিখিত দে আমি বিশ্বের লিজ দিয়ে নেই, ওই তোরা 30 বছর ধরে ধরে মাছ খাওয়া বই, আমরা তো ব্যবহার এমনি করতে পারি। আর আঙুর 30 বছরে বাংলাদেশে যতগুলো ব্রিজ আছে, ব্রিজ দিয়ে 2 বছরের ভিতরে বুঝাই দাও, তাইলে যোগাযোগ খাতে আমার মানুষগুলো আরাম পাইল, আমার গরিব দুঃখী মানুষগুলো রেলে এসি গাইড করে তারা চলতে পারবে। মানে আফসারি তো বসে আছে হাতে, এতে রেলের কি স্নিগ্ধা টিকিট কাটে, উঠবে হাতে লাকসম তু টিকিট কাটে, সিট একটু টাকা মাল আছে তো। আর আমার গরিবেরা 2 ওয়াগনের মধ্যখানে যে খালি জায়গা এটাতে বই থাক, শুধু 30 গাড়ি ভাড়ার দরে তার জীবনের মূল্য 30 টাকা। এই স্বপ্ন রাখিয়া মুক্তিযোদ্ধারা এত লাখ মানুষ মরে নাই, জুলাই যোদ্ধারা এটার জন্য মরে নাই। যখন আমরা গরিব দুঃখীর স্নিগ্ধা পৌঁছে উঠাতে পারবো রেলে, তখন মনে করবো যে বাংলাদেশের স্বাধীনতার ফসল প্রত্যেকটা নাগরিকের ঘরে গেছে। তোমাদের ভাইয়ে ধরি বলি আমি, 14 বছর তোমারও বাস ব্যক্তি আছি, তোমরা নদীর দিকে ফোকাস দাও, যদি আল্লাহর রহমত না পাও আমার যা শাস্তি দেওয়া আমি মানি, আর নতুবা প্রমাণ করো আমার পরিসংখ্যান ভুল। আসো, বছরে হিন্দু ও অন্যান্য সম্প্রদায় পূজা পার্বণে 600 কোটি টাকা খরচ করে, দৈনিক 2 কোটি টাকা, সোনা প্রায় 60 টন এই করতে পারবো, উৎপাদন আসবে 30,000 টন। কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী, দোল, হোলি, পারিবারিক মন্দির ভিত্তিক পূজা, দুর্গা পূজা, ব্যক্তিগত খরচ ও মন্দির কমিটি, এই খরচটা যদি একদিনের খরচটা পাই আমরা নদীর দিয়ে দিব হয়ে যায়। দৈনিক 63 গ্রাম মাছ খাই আমরা, কয় গ্রাম? 65 তো পারি, 65, তাহলে বছরে কয় কেজি গাছ? 23 কেজি, কয় কেজি? তুই কার খাসে তোর 23 গা মাছ তুই হালাই যাস না, 23 গা মাছ পলিথিনে অক্সিজেন বলি আমরা যে ট্যাক্সি আনি দিই, পশ্চিম দিকে ইরিমুনাজার দিকে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহর এইভাবে শিক্ষা দেবী মেঘনার মধ্যে দিয়ে দেয়। আল্লাহ কাবু কি রে কি হয়েছে? আল্লাহ আমার 23টা মাছ যাতে সাপে ব্যাঙে যাতে না খায়, অন্তত যাতে 23টা মাছ যাতে একটা 1 কেজি হয়, তাহলে তোকে মাছটা তোরা উৎপাদন করছো, তোরটা কি সরকারে করবো নি? এই দিনে সিঙ্গাপুরের অজ্ঞে আইসো তোকে জামাল দিন, ওইখানে বাদ কাম করো ছাড়া বাদ নাই, সিঙ্গাপুর মাসে 3-4 লাখ দিয়ে বেতন, এইভাবে ডাং ডাং করে খুব ঘুরের কোনো সুযোগ নেই। এক বেড়ি দেখলাম এনে কাটতে কাটতে হেঁটি লাড়ি বল দিই না, গুজা দিকেছে এতে আমাদেরকে বলে সমুদ্র সৈকতে দিস পয়ে। আমি বাংলাদেশে করে বললাম ভাই এই মহিলাগা আম্মাজি পুরো এগুলিতে এমনি এমনি দেয়, কয়েকে ম্যাজিস্ট্রেট আসছিল, তো কইলাম সরকারি চাকরি, তো ওনার কি দরকার? এখন যে কইলে পর্যটনের গইয়ানে চাকরি করে বুড়া বয়সে, চাকরি করে যদি বছরে মাসে যদি বেরিয়ে $1,000 পায়, মদ টদ খাইব, সুখে থাকবো, তারা বসি খায় না, তো করে আজারকে মাল যায়, মনে করছে ফেরেস তারা আয়তো দেশ এটা উন্নয়ন করবো, কুমা কুমি লাগবি তোরা মরেছিলি গা, তোরা 20 কোটি মানুষ এই কাজটা কর আজীবন। আমার মনে হয় যেন কেয়ামত পর্যন্ত তোরা সুখে থাকতে এবি। কিভাবে সম্ভব? পরমাণু হামলাতে এই ফানিগুলো বিষক্রিয় হবে না। আজকে যদি ভূমিকম্প হয় মাগরিবের আগে, কিসের আগে? ব্রিজ হাড়ি চলাচল বন্ধ, ঢাকা 2.5 কোটি মানুষ মরে যাবে। কয় কোটি? ঠিক আছে না, কয় কোটি? আইসব যেন বাজে হওয়া দেওয়ার লাগবে, কি করবি আর 2.5 কোটি মানুষ, তোরা চাওয়াল দেরিগুন যেগুন বাঁচি থাকবি, এই হাতা হাতা টোকায় নদীতে সারিকা মাছ ধরি খাইতে হারবি নি, বিদ্যুৎ তো আর 100 বছরও চলবে না, গ্যাস লাইন ফুট হয়ে যাবে, সব পৃথিবীর সভ্যতা শেষ। নবীর কথা, এই টেকনোলজিটা আমি সামনে রাখি তো করে ফোনা মাছের ফোনা হালাইবের লাইন করিয়ে আমি না বাঁচি, তোরা যদি বেঁচে থাকস, নামাজ পড়স, জিকির করস, তোদের আমাদের এই খানার বরকত সওয়াব আমরা পাবো। এই মাছ এমন সুইটিং এতে আঙ্গমতো চলে যাবে গো লন্ডন, চলে যাবে গো এতে সৌদি আরবের, সেখানে ঈসা আলাইহিস সালাম খাইবো, মাহাদি আলাইহিস সালাম খাইবো, পানির কোনো শেষ নাই।
মাছের কোনো শেষ আর এই নদীটা স্থায়ী বলি খাদ্য না এটার একটা সৎকায় জারিয়া আব্বা আম্মার নিয়তে তোকে বলছে ভিতরেই কইয়ে শুদ্ধ ভাষায় বলা হয় আর কি পা তোরা আধা কেজি হইলো মাছ ছাড় যে যেখানে আসো ইনশাল্লাহ 2টা বছরের ভিতরে দেখ আশা করি 14 বছর যা কাজ করছি এবারে 1 বছরে তা কাজ করছি আল্লাহ তুমি কবুল করো হয়তো রেজাল্টটা আসবে সামনের বছর বা বছরের শেষের দিকে ভাই এদিকে আইয়ে এর যে মাছটা ফালাইলাম এটি 1 কেজি কতদিন লাগবে ভাই আমি কোনো এটা বুঝি কিছু না আমরা একটু বিশ্ববাসীর মনে এটা যে মাছটা এটা হলো সরপুরি হ্যাঁ সরপুরি মাছটা সর্বোচ্চ 2 মাসে 1 কেজি বানাই দেবো 1 কেজি হয়ে যাবে আর এটা দারুণ ক্ষমতা হলো মা মাছটা হলো 2.5 কেজি কয় কেজি তাহলে 2.5 কেজি হচ্ছে কতদিন লাগতে পারে আমরা সঠিক কথাটা বিশ্ববাসীর শোনান 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস লিল্লাহে তাকবীর আল্লাহ 7 থেকে 8 মাসে এটা 2.5 কেজি হয়ে যাবে আর রুই কাতলও আছে ইকুরিয়ামের মাছও কিছু আলাইছি বলবে আফসারি ভাই আপনার কি মাথা ঠিক আছে নি ইকুরিয়ামের একটা মাছ 200-300 টাকা আপনার এটা কি হাট হলেছে কারণ আমার নদী হইলো আমার ইকুরিয়াম উত্তরা গুলশান বানানি বাড্ডা ব্যাগের বাসাতে ইকুরিয়াম আসেনি লোক বাসাত আসেনি ইকুরিয়াম নাই কারো বাসাত নাই তোরা বেগুন আর মতো গরিব ঢাকা শহরের বেগুনের বাসাতে ইকুরিয়াম নদীর খবর লইল না বাড়ির লোকের ড্রেনের মধ্যে বলি দিনের বোঁদা আর বাসার মধ্যেই করিয়াম যখন আমার ড্রেনটাই করিয়ামের মতো হবে তখন মনে করবে যে তোমরা সিঙ্গাপুরে গেছো এই যে আগ্রামা দণ্ড গেছে সিটাং যাইতে পারতেছি না ডরে মন্ত্রী গাড়ি আসবে এই নদী আমার ইকুরিয়াম আসনি তোমরা বাংলাদেশের কেউ কিছু ইকুরিয়ামের মাছ এখানে ছেড়ে দিবা যাতে 20 কেজি 30 কেজি ওলা একটা কার্গো যখন দৌড় দিব ইকুরিয়ামের মাছ 10-20 জন লোকে দৌড় দিব অটো থুই অটো চালানি বন্ধ পোলান হুন্ডাই করে মারি লাফে মাছ ধর রে তাহলে দেশটা ডেভেলপ হবে সব অটো কিনে কিনে অটো চালার অ্যাক্সিডেন্ট করে ওলা এখন মারি গেলে সামনে লাশের মিছিল এই জন্য তো করে ডাইভার্ট করতেছি নদীর দিকে তো এখন মৎস্য সম্পদ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমেদি মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি একবাড়িয়া মাদ্রাসা আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যাপক তিনি আমাদেরকে নসিহত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, এতক্ষণ মুহাদ্দিস রফিকুল আফসারী সাহেব তথ্যগুলো দিয়েছেন। এই তথ্য যদি বাংলাদেশটা আমরা গড়ার চেষ্টা করি, দেশটা উন্নত বিশ্ব অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ওনার তথ্যগুলো আমরা যেন পালন করতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। উনি দেশের কল্যাণে কাজ করছে। আজকে ওনার সাথে আমরা আসছি, এখানে এই পর্যন্ত আমরা 7 বার আসছি এই বছরে। অতীতে আসছি, অতীতে আসা হয়েছে, কিন্তু 14 বছর হতে পারে এবারে 7 বার। কয়বার? 7 বার। শুধু জামালদিরে একবার অনুষ্ঠান করছি, আলহামদুলিল্লাহ। এই জামালদি গ্রাম আর আশেপাশের গ্রাম এখন এই শিল্পপতি এখন বেগুনদের সাইটে আছে, এই প্রত্যেকে একটা দিন করি লগে দিয়ে আমার ফলি কেবলের মাহবুব ভাই অলবেন্ডারে কতক্ষণ কইছি এই ফলি কেবল হেতা কথা আড়াই লাগাইছি 7-8 লাখ টাকা তার। আল্লাহ ফলি কেবলের হেফাজত এবং হেদায়ত করেন। আল্লাহ কিতে কিতে কোম্পানি দিয়েছে, ফ্রেশ সিমেন্ট, শাহ সিমেন্ট, AKS, আবুল খায়ের কিটা কিটা আল্লাহ আল্লাহ তাগো কানের ভিতরে আর কথাটা পৌঁছাই দেন আল্লাহ। তারা প্রত্যেকে যাতে এই মাসের একটা একটা অনুষ্ঠান করে। আল্লাহ আমার আর শরীরে কুলাইতেছে না শিল্পপতি গুলার জায়গা। এই যে ভাই আমরা যে কয়টা মাছ আনছি এর কত হবে? আজকে 30,000 পোনা হবে। আচ্ছা, 30,000 পোনা, এই যে বিশাল যে নদী, এখানে টনে টনে পোনা দরকার। ইচ্ছে করলে এই যে এতগুলো ইন্ডাস্ট্রি এখানে আছে, ওনারা কিন্তু আল্লাহ তাআলা এই নদীর মাধ্যমে রিজিক দিচ্ছেন। ঠিক আছে, আমি ওনাদেরকে 2টা কথা বলবো। প্রথম হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, অর্থাৎ ইটিপির মাধ্যমে যেন বর্জ্যগুলো দূষণমুক্ত করে ছাড়া হয়। এটা কিন্তু সরকারি আইন, না হলে কিন্তু আমাদের দূষণটা আরো বেড়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি প্রত্যেকটা কোম্পানি, যেহেতু এই নদীর মাধ্যমে তাদের রিজিকে আসরা ও আল্লাহ পাকের রহমত হচ্ছে, যদি কোম্পানি যদি প্রত্যেকটা বছর অন্তত 1 টন করে মাছ নদীতে ফেলে দেওয়া হয়, এই নদীগুলো মাছে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। এই জন্য আমরা সকলে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য, এই নদী থেকে, পানি থেকে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আমরা এই নদীটা কাজে লাগাবো। পাশাপাশি যেহেতু আজকে এই বর্তমানে আমাদের চট্টগ্রাম অঞ্চলে আমরা জানেন বন্যা কবলিত অনেকগুলো উপজেলা কষ্ট পাচ্ছে মানুষেরা, আমি বলবো, এবং দেশে যেখানে বন্যা কবলিত মানুষ যারা
কষ্ট পাচ্ছে তাদের আমরা সহযোগিতা করি, তাদের খাবার দেই, শিশু বাচ্চাদের খাবার দেই, মেডিসিন, নিত্য নৈমিত্তিক যে মেডিসিনগুলোর প্রয়োজন আমরা এগুলো তাদের সরবরাহ করি, এবং যারা পানিবদ্ধ অবস্থা আছে তাদেরকে আমরা উদ্ধারের চেষ্টা করি। আমাদের আর্মি সেনাবাহিনী ওনারাও কাজ করছেন, আমির জামাত গিয়েছেন, এবং স্থানীয় বা আশেপাশে অনেকে আলহামদুলিল্লাহ সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করুন, আল্লাহ বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এই পর্যায়ে আমাদের মৎস্যযোদ্ধা জনাব ইউনুস ভাই কোনো কিছু কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ভাইয়ের সাথে এসেছি মেঘনা ব্রিজে, জামালদি। তো আমরা যে কাজটা করতে চাইতেছি সেটা হচ্ছে যে এই যে সারা বাংলাদেশে আফসারিদের প্রতিদিনই বলতেছেন যে 800 নদী খালি। তো আফসারিদের যে স্বপ্নটা আজকে 14 বছর উনি এই মৎস্য অবমুক্ত করতেছেন। ওনার স্বপ্নটা হচ্ছে সারা বাংলাদেশের নদী নালা খাল বিল জলাশয় যাতে আবার আগের মতো মাঠে ভরপুর হয়ে যায়। তো আমরা কয়েকজন ব্যক্তি অনেক বছর ধরে এই কাজটা করি, কিন্তু আমাদের এই কাজে কিন্তু বাংলাদেশের এই আফসারিদের স্বপ্নটা সফল হবে না। আফসারিদের এই স্বপ্নটাকে সফল করতে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের যার যার এলাকায় আপনারা নিজ নিজ উদ্যোগে এই মৎস্যপণ্য অবমুক্ত করবেন। আসলে আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে আমরা বাঙালি কিন্তু একটি হিংসুক জাতি। ওই আফসারিদের যে কাজটা করতেছে সেটা হচ্ছে সদগা জারিয়ার কাজ। যতদিন এই মাছ বাংলার জন্য পৃথিবীতে থাকবে ওনারা আমরা ইনশাল্লাহ সদগা জারিয়ার অংশ পাবো। তো আপনাদের কি একটু হিংসা হয় না যে তারা সদগা জারিয়া পাবে, আমরা কেন পাবো না? হিংসার থেকে হলো মাছটা অবমুক্ত করেন। আর একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের এই মৎস্য অধিদপ্তর অথবা প্রতিটা উপজেলার দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে সারা দেশে উপজেলা পর্যায়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার জন্য। যদি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলেন তাহলে এই মাছ প্রজননের সময় মাছগুলো ওইখানে ডিম দিবে, মাছের বংশ বিস্তার করবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে নদীতে রিং জাল, চায়না জাল, বেসাল জাল, অবৈধ জালগুলা দিয়ে এই ছোট ছোট মাছগুলা ধরা হচ্ছে। যারাই যেখানে দেখবেন যে মানুষ অবৈধ জাল দিয়ে ছোট মাছগুলো ধরতেছে প্রচলিত গড়ে তুলবেন। এটাকে একটা সামাজিক বিপ্লব হিসাবে ধরে নেন। ইনশাআল্লাহ আমরা এই কাজটাকে বিপ্লব হিসাবে ঘোষণা করে নেমেছি মাঠে। তো আপনারাও আমাদের এই কাজে সহযোগিতা করবেন। আর ছোট মাছ ধরবেন না, ডিমওয়ালা মাছ ধরবেন না, নদীতে মানে অবৈধ জালগুলো নদী খাল বিল জলাশয় কেউ যাতে না ফেলে, এদিকটা একটু খেয়াল রাখবেন। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে যে জায়গাতে পানি আছে আমরা যাতে পানি দূষণ না করি, বজ্র ফেলে বা যে কোনো ভাবে যাতে পানি দূষণ না হয় সেদিকটাও খেয়াল রাখবো। তাহলে মাছগুলো নিরাপদে বড় হবে ইনশাল্লাহ। আফসারিদের স্বপ্নটা ইনশাল্লাহ একদিন সফল হবে। সালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমরা মনে রাখি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা গুনাহগার, আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমরা ঢাকা মেঘনা নদীর ব্রিজে আছি। আল্লাহ, আপনি আমাদের এই শ্রম কবুল করেন। আমার জাতির প্রত্যেকটা লোকের অলবে আমাদের কথাটা সাবেত করাইয়া দেন, পৌঁছাইয়া দেন। আমরা যে লক্ষ্য পানে এগিয়ে চলছি তারা যাতে জিনিসটা বোঝে, প্রত্যেকে যাতে বিপ্লবী সংগ্রামে নেমে যায়, তাহলে আমার এই দেশের মানুষ, সকল ধর্মের মানুষ বাকিরা পর্যন্ত সুখে থাকবে আল্লাহ। আর যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে আল্লাহ, তুমি তাদের আশা পূর্ণ করে দাও আল্লাহ। তুমি আমাকে অন্তত এমন হায়াত দিও যাতে আমি দেখে যেতে পারি প্রত্যেকটা জলাশয়, নদ নদী, খাল বিল আল্লাহ মাছে ভরপুর হয়ে গেছে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা গড়াইতেছে মাছে, সে দৃশ্যটা যাতে দেখি। কোরআনে কারিমের 266টা আয়াতের বাস্তব নমুনা যাতে এই আমি দেখে যেতে পারি নদী থেকে। আল্লাহ, এই দেশটাকে কোরআনের জন্য কবুল করো। একামতে দিনের রতন্দ্র প্রহরী যারা কাজ করতেছে আল্লাহ, তাদেরকে কবুল করো। তাদের যোগ্যতা, হিম্মত, তাকওয়া আরো বাড়াইয়া দাও আল্লাহ। আমার বাঁশখালী, সাতকানিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, তামাম বাংলাদেশ সহ সারা পৃথিবীর বাইরা যেখানে বন্যা কবলিত আল্লাহ, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। যারা বন্যাতে ডুবে শহীদ হয়ে গেছেন আল্লাহ, তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ। আমার চট্টগ্রাম ভাইদেরকে, চট্টগ্রামবাসীদেরকে মুসিবত থেকে দ্রুত উদ্ধার করো আল্লাহ। আমরা অসহায় এতিমের মতো কিছু মাছ ছেড়ে গেলাম আল্লাহ, আমাদের মাছগুলো
1 কেজির নিচে যাতে ধরা না যায় আল্লাহ। কতগুলো ইয়াজুজ মাজুজ তারা এর আগে জাল রেডি করে রেখেছে আল্লাহ, তোমার খাস রহমত দিয়ে তুমি আমাদের মাছগুলো সেভ করো। তাদের জন্য আমরা অবমুক্ত করছি, তারাই খাবে, তবে ছোট মাছ যাতে আমাদের জালে যাতে না আটকে আল্লাহ। আমরা একটা রিটার্ন যদি রেজাল্ট যদি নদী থেকে না পাই তাহলে তো আমরা হতাশ হয়ে যাব আল্লাহ। এই বছরেই তুমি আমাদেরকে এমনভাবে রেজাল্ট দিবা, 14 বছর তোমার কাছে তুমি রেজাল্ট আর চাই নাই, যাতে পুরো 20 কোটি মানুষের ফোকাস তারা যাতে এক বাক্যে স্বীকার করে যে না আসলে নদীতে যে মাছ পালাইছে সেই পরিমাণ রিটার্ন আসতেছে। মৎস্য অধিদপ্তর ভাইয়েরাও যাতে জিনিসটা হাতে কলমে প্রমাণ পায় সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। তোমার রহমত চাই, সারা পৃথিবীর মানুষকে তুমি বিপদ আপদ থেকে উদ্ধার করো, মুসলিম মিল্লাহকে তুমি হেফাজত করো, অমুসলিমদেরকে হেদায়েত করো। ওয়াজআল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।